Hey everyone, welcome back to another CCNA lab practical. So আজকে আমরা রাউটারের 7টা এমন ইম্পর্টেন্ট কনফিগারেশন দেখব যেগুলা আপনারা যদি আপনাদের এনভায়রনমেন্টে আপনাদের অফিসে কোনো ব্র্যান্ড নিউ রাউটার নিয়ে আসেন এবং সেই রাউটারটাকে কনফিগারেশন করতে যান, ডেফিনেটলি আপনার ওই 7টা কনফিগারেশন আগে করতে হবে অ্যান্ড দেন আপনার কনফিগারেশনগুলো করতে হবে। ওকে, সো প্রিভিয়াসলি আমরা এই সিসিএনএ ল্যাব প্র্যাকটিক্যাল সিরিজে বেসিক সুইচিংয়ের ডিফারেন্ট পার্টে সুইচিংয়ের বেসিক কনফিগারেশনগুলো দেখেছি। সো আজকে দেখব রাউটারের 7টা মোস্ট ইম্পর্টেন্ট কনফিগারেশন। ওকে, সো রাউটারের ইম্পর্টেন্ট কনফিগারেশনগুলো দেখতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে, রাউটারটাকে হচ্ছে আমাদের ওপেন করতে হবে অ্যান্ড দেন একটা কম্পিউটার নিতে হবে। ওকে, সো আমরা যেটা করেছি, একটা রাউটার নিয়েছি এবং একটা কম্পিউটার। ওকে, সো এই রাউটারের সাথে কম্পিউটারটা কানেক্টেড। লাইক আপনি যদি আপনাদের এনভায়রনমেন্টে একটা ব্র্যান্ড নিউ রাউটার নিয়ে আসেন এবং ওই রাউটারটার সাথে আপনার ল্যাপটপটা কানেক্ট করলেন কনসোল কেবল দিয়ে, অ্যান্ড দেন আমরা যে টুলসগুলো ইউজ করি লাইক পুটি, মোবাইল স্ট্রিম, সিকিউরিটি, এইটার থ্রুতে যদি আপনি আপনার রাউটারকে ওপেন করে ল্যাপটপ থেকে ওই টুলসের সাহায্যে কনসোলে ঢুকেন, দেন যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ব্র্যান্ড নিউ রাউটারে একটা মেসেজ হচ্ছে এরকম শো করবে। এখানে লেখা থাকবে হচ্ছে would you like to enter the initial configuration dialog, সো এখানে ইয়েস নো থাকবে। অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমরা অলওয়েজ এটাকে কি করি, নো করি। ওকে, সো আমি এখানে এটাকে নো করলাম। নো করার পর আমাদের হয়তো বা একটু সময় লাগতে পারে, কারণ প্রত্যেকটা ইন্টারফেস উইথ ম্যাক অ্যাড্রেস বুট করে অন করবে। ওকে, সো অন করার পর আমরা যে রাউটারের মোডটা পাবো, এইটাকে বলি হচ্ছে আমরা ইউজার মোড। ওকে, সো এই ইউজার মোড থেকে আমরা প্রিভিয়াসলি যেটা দেখেছি, যদি আমরা প্রিভিলাইজ মোডে যেতে চাই আমরা একটা কমান্ড ইউজ করি, সেটা হচ্ছে এনাবল। ওকে, সো আমি এন্টার করলাম এনাবল। দেন আমরা হচ্ছে এই প্রিভিলাইজ মোড থেকে কনফিগারেশন করার জন্য গ্লোবাল কনফিগারেশন মোডে যাইতে হবে। সো গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার জন্য আমরা লিখি হচ্ছে কনফিগার টার্মিনাল, দেন এন্টার করি। ওকে, সো এখন আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসছি। সো আমরা আজকে যে 7টা ইম্পর্টেন্ট কনফিগারেশন দেখব, তার মধ্যে প্রথম কনফিগারেশন যেটা, সেটা হচ্ছে রাউটার লগ ইন করার পরই সাথে সাথে রাউটারের একটা হোস্ট নেম সেট করা। ওকে, সো আমরা প্রথমে রাউটার একটা নেম দিচ্ছি লাইক R1। সো আমরা রাউটার একটা নেম দিলাম, এই রাউটার নেম হচ্ছে R1। ওকে ফাইন। দেন সেকেন্ডলি আমরা যে কনফিগারেশনটা করতে হবে সেটা হচ্ছে রাউটারের বেসিক সিকিউরিটি এনশিওর করা। সো রাউটারের বেসিক সিকিউরিটি এনশিওর করা বলতে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড লেন্থ সেট করব। দ্যাট মিন্স আপনার এই রাউটারের যে পাসওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি আপনি ইউজ করবেন সেটা মিনিমাম কত লেন্থের হইতে হবে। সো আমি এখানে যদি কোয়েশ্চেন মার্ক দেই, এখানে দেখতে পারতেছেন যে 0 থেকে 16 পর্যন্ত একটা রেঞ্জ আছে। আপনারা চাইলে এখানে কি করতে পারেন, ম্যাক্সিমাম 16 ইউজ করতে পারেন। ওকে, সো আমি টেস্ট বেসিস এখানে 5 ইউজ করলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো হচ্ছে এখানে লেন্থ ইউজ করবেন 0 থেকে 16 পর্যন্ত। ওকে ফাইন। সো সিকিউরিটি মেইন লেন্থ সেট করার পর দেন আপনার কাজ হচ্ছে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন এই কমান্ডটা রান করা। এর কারণ হচ্ছে আমরা যতগুলো পাসওয়ার্ড এই রাউটারের মধ্যে কনফিগার করব, এখানে কিছু কিছু পাসওয়ার্ড অ্যাকচুয়ালি প্লেন টেক্সে থাকে। ওকে, সো প্লেন টেক্সে থাকে বিদায় অন্য কেউ আপনার এই পাসওয়ার্ড দেখে ফেলতে পারে। দ্যাটস ওয়াই আমরা এখানে সিসকোতে একটা কমান্ড ইউজ করি, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। দ্যাট মিনস আমাদের যতগুলো প্লেন টেক্সট পাসওয়ার্ড আছে এই প্রত্যেকটা পাসওয়ার্ডকে সে কী করবে, এনক্রিপ্টেড করে ফেলবে। ওকে, সো আমরা চাইলেই এই প্লেন টেক্সের মতো ওই পাসওয়ার্ডটাকে আর দেখতে পারবো না। সো এটা ইনশিওর করার পর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কমান্ড যেটা আমরা হচ্ছে ইউজ করব ডেফিনেটলি রাউটারের মধ্যে। ওকে, সো এটা হচ্ছে লগ ইন দেন ব্লক ফর। দ্যাট মিন্স আপনি হচ্ছে যদি কেউ আপনার এই রাউটারে অথবা আপনি নিজেও লগ ইন করার সময় পর আপনি হচ্ছে 3বার 30 সেকেন্ডের মধ্যে ধরেন 3বার হচ্ছে ব্যাড অ্যাটেম্প নিয়েছেন, দ্যাট মিনস 3বার হচ্ছে লগ ইন করার জন্য
ট্রাই করছেন বাট ফেল করছেন। যদি এরকম হয় তাহলে 60 সেকেন্ড, দ্যাট মিনস 1 মিনিটের জন্য এটা লক হয়ে যাবে। ওকে, তো তারপর বলতেছি attempts 3 and within 30 সেকেন্ড। ওকে, সো এই কমান্ডের মানে হচ্ছে আপনি যদি 30 সেকেন্ডের মধ্যে 3বার অ্যাটেম্প নিয়ে ফেল করেন তাহলে আপনাকে 1 মিনিটের জন্য লক করে দেওয়া হবে। ওকে, সো এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইম। আপনি এটাকে আরও বাড়িয়ে দিতে পারেন অথবা কমাইয়ে দিতে পারেন। ওকে, সো আপনার ইচ্ছা, বাট এইটা এনশিওর করতে হবে যে আপনি এটা কনফিগার করছেন আপনার রাউটারে। অ্যান্ড দেন আপনি হচ্ছে এনেবল সিক্রেট কনফিগার করতে হবে। সো এনেবল সিক্রেট অ্যাকচুয়ালি আমরা এখানে লাইক সিসকো 1 2 3 ইউজ করলাম। অ্যান্ড দেন এনেবল পাসওয়ার্ড আমাদের এনশিওর করতে হবে। সো এনেবল পাসওয়ার্ড লাইক সিসকো। ওকে, তারপর আমরা অ্যাকচুয়ালি আমাদের এই রাউটারে ডেফিনেটলি একটা ইউজার ক্রিয়েট করতে হবে। সো ইউজার নেম লাইক আমি দিলাম সিসকো অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে সিসকো। ওকে, সো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সিসকো কনফিগার করলাম। ওকে ফাইন, এখন আমাদের রাউটারের বেসিক সিকিউরিটি ডান, বাট আমাদের যে কনসোল আছে ওই কনসোলটা অ্যাকচুয়ালি এখনও কনফিগার করা হয়নি, কনসোলটা এখনও ওপেন আছে। বাট তার আগে আমরা আরও কিছু কনফিগারেশন করতে চাই। লাইক 1 নম্বরে কী করলাম, হোস্ট নেম সেট করলাম। 2 নম্বরে রাউটারের বেসিক সিকিউরিটি এনশিওর করলাম। অ্যান্ড দেন 3 নম্বরে অ্যাকচুয়ালি আমাদের রাউটারের ডোমেইন নেম হচ্ছে সেট করব অ্যান্ড ব্যানার সেট করব। ওকে, সো ডোমেইন নেম এন্ড ব্যানার সেট করার পূর্বে আমি একটা কমান্ড হচ্ছে দিতে চাই, সেটা হচ্ছে নো আইপি ডোমেইন লুকআপ। ওকে, ডেফিনেটলি আপনার রাউটারের মধ্যে এই কমান্ডটা এক্সিকিউট করবেন। এর কারণ হচ্ছে আপনার এইখানে আপনি ডিএনএস এর কনফিগারেশনটা দিলেন ইনস্টেড অফ আইপি অ্যাড্রেস। আপনি যদি চান লাইক google.com সেটাও যাতে এই রাউটার রেকগনাইজ করে। ওকে, সো তারপর আমরা যেটা করব আইপি ডোমেইন নেম cisco.com, আমরা এখানে একটা ডোমেইন নেম সেট করলাম। এটা আমাদের হচ্ছে SSH এর বেলায় কাজে লাগবে। অ্যান্ড দেন আমরা হচ্ছে ব্যানার কনফিগার করব, ব্যানার MOTD। সো আমি এখানে একটা শর্ট মেসেজ অ্যাকচুয়ালি দিচ্ছি, অথরাইজড ইউজার অ্যাক্সেস অনলি। ওকে, সো আপনারা চাইলে এখানে বড় করে একটা ব্যানার মেসেজ দিতে পারেন। ওকে, অ্যান্ড দেন আমরা 4 নম্বরে যেটা করব সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস কনফিগার করব। আমাদের গিগা 0/2 যে ইন্টারফেস আছে ওই ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস কনফিগার করব। সো ইন্টারফেস গিগা ইথারনেট 0/2 আইপি অ্যাড্রেস। সো আমি এখানে একটা র্যান্ডম আইপি অ্যাড্রেস কনফিগার করতেছি লাইক 1.100, এটা /25 এর, দ্যাট মিনস হচ্ছে 255.255.0। দেন নো শাটডাউন। সো যখনই আমরা কোনো ইন্টারফেস কনফিগার করব সেটা হোক রাউটারের অর সুইচের, ডেফিনেটলি আমরা নো শাটডাউন কমান্ডটা ইউজ করব। ওকে, অ্যান্ড দেন আমরা এখন অ্যাকচুয়ালি চেক করব আমাদের এই রাউটারের এই যে আইপি অ্যাড্রেসটা আমরা কনফিগার করলাম সেটা আমাদের পিসির সাথে রিচেবিলিটি হয় কিনা। ওকে, সো আমরা পিসিতে যদি আইপি কনফিগারেশন করতে চাই তাহলে ncpa.cpl, আমি আমার কম্পিউটারের ইন্টারফেসে গেলাম, TCP/IP4 ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস বসাবো। সো 192.168.1.10, এখানে আমরা হচ্ছে গেটওয়ে হিসাবে আমাদের রাউটারের অ্যাড্রেসটা ইউজ করব 100। ওকে, সো এখন আমরা যেটা করব আমাদের সেম দিতে যাব, দেন এখানে পিং 192.168.1.100। ওকে, সো আমাদের রাউটারকে আমরা রিচ করতে পারতেছি, হুইচ ইজ ফাইন। এখন আমরা যেটা করব রাউটারের মধ্যে অ্যাকচুয়ালি সিকিউরিটি এনশিওর করতে হবে, সেটা হচ্ছে আমাদের কনসোল। সো আপনি যদি আপনার এই ব্র্যান্ড নিউ রাউটারটাকে আপনার কনসোল কেবল দিয়ে আপনার ল্যাপটপ থেকে অথবা আপনার কম্পিউটার থেকে কনফিগারেশন করে থাকেন উইদাউট পাসওয়ার্ড, ওকে, সো তাহলে এইটা যদি কেউ পরবর্তীতে করে, আপনার কনসোলটা যদি ওপেন থাকে তাহলে যা ইচ্ছা তাই করতে পারবে। সো কনসোলটাকে আমাদের কি করতে হবে, সিকিউর করতে হবে। সো 5 নাম্বারে অ্যাকচুয়ালি আমরা কনফিগার করব লাইন কনসোল 0। ওকে, সো এইটা রাউটারের ফিজিক্যাল কনসোল পোর্ট। ওকে, সো এখানে লাইন কনসোল 0তে ঢুকবো। প্রথমে আমরা যেটা করব পাসওয়ার্ড সেট করব। সো পাসওয়ার্ড লাগে আমি এখানে ইউজ করলাম সিসকো। সো আপনি আপনার মতো করে পাসওয়ার্ড সেট করবেন। দেন লগ ইন সিনক্রোনাইজ। ওকে,
তারপর ডেফিনেটলি আপনি একটা কমান্ড ইউজ করবেন, সেটা হচ্ছে এক্সিকিউট টাইম আউট। ওকে, সো আমি এখানে 0 দিয়ে রাখলাম, বাট আপনি ডেফিনেটলি এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেখবেন যে এক্সিকিউট টাইম আউট অ্যাকচুয়ালি কত থেকে কত পর্যন্ত ইউজ করতে পারেন। ওকে, সো আমি এখানে 0 থেকে 0 দিয়ে রাখতেছি, ডেফিনেটলি এটা হচ্ছে আপনারা দিয়ে দিবেন। ওকে ফাইন, দেন আমরা এখন যেটা করলাম, কনসোলটাকেও সিকিউর করে ফেললাম, হুইচ ইজ ভেরি গুড। বাট আমরা কোনো সময় আমাদের রাউটারকে রিমোটলি অ্যাক্সেস করার প্রয়োজন হইতে পারে। সো দ্যাটস হোয়াই আমরা যে দুইটা প্রোটোকল ইউজ করি, একটা হচ্ছে টেলনেট আর একটা হচ্ছে এসএসএইচ। সো আমরা এখন যেটা করব, টেলনেট অ্যান্ড এসএসএইচ কনফিগার করব অ্যান্ড ভেরিফাই করব। ওকে, সো প্রথমেই যদি আমি টেলনেটটা কনফিগার করি, সো টেলনেট কনফিগার করার জন্য আমাদের যেটা করতে হবে, লাইন বিটিওয়াই 0 থেকে 4। ওকে, সো ট্রান্সপোর্ট ইনপুট, এখানে আমি যদি কোয়েশ্চেন মার্ক দিই, এখানে অল আছে, টেলনেট আছে, এসএসএইচ আছে, সো আমি এখানে জাস্ট টেলনেট দিলাম। ওকে ফাইন, দেন আমি এখানে একটা পাসওয়ার্ড ইউজ করলাম লাইক সিসকো। ওকে, সো লগ ইন, দ্যাট মিনস হচ্ছে এই পাসওয়ার্ডটা আমার লাগবে যখন আমি লগ ইন করবো। আর যদি লগ ইন লোকাল দেই, তাহলে হচ্ছে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে অ্যাক্সেস করতে হবে। দেন আমরা এখন যদি আমাদের টেলনেট কনফিগারেশনটা ভেরিফাই করতে চাই অ্যাকচুয়ালি আমাদের টেলনেট কনফিগারেশনটা হয়েছে কিনা, তাহলে আমরা হচ্ছে পুটিতে যাব আমাদের কম্পিউটারে, দেন হচ্ছে 192.168.1.100, এখানে টেলনেট সিলেক্ট করব পুটিতে, অ্যান্ড দেন ওপেন দিব। ওকে, সো এখানে বলতেছে আমাদের কি করতে, ইউজার নেম দিতে। ওকে, সো ইউজার নেম ছিল সিসকো, দেন পাসওয়ার্ড ছিল সিসকো। ওকে, এখন হচ্ছে এনাবল, সো এনাবলের পাসওয়ার্ড অ্যাকচুয়ালি সিসকো। ওকে, তারপর হচ্ছে আমরা এনাবল সিক্রেট দিছিলাম, এখন হচ্ছে এনাবল সিক্রেটের পাসওয়ার্ড দিতে হবে সিসকো 123। ওকে, সো আমাদের রাউটার আমরা হচ্ছে লগ ইন করে ফেলছি থ্রু টেলনেট। ওকে, সো দেখেন আমাদের রাউটার আমরা টেলনেট দিয়ে লগ ইন করতে পারছি। ওকে ফাইন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের রাউটারে এসএসএইচ এনেবল করব। সো এসএসএইচ এনেবল করার জন্য আমরা জানি যে কয়েকটা প্রি রিকুইজিট আছে। প্রথমত আপনি আপনার রাউটারের হোস্ট নেম কনফিগার করতে হবে, আপনার রাউটারের এনেবল সিক্রেট বা পাসওয়ার্ড কনফিগার করতে হবে, অ্যান্ড দেন আপনার হচ্ছে একটা ইউজার নেম কনফিগার করতে হবে, রাউটারের মধ্যে একটা ডোমেইন নেম কনফিগার করতে হবে। তারপর এসএসএইচ এনেবল করার জন্য একটা কমান্ড হচ্ছে ক্রিপ্টো কি জেনারেট আরএসএ কোয়েশ্চেন মার্ক দেন, এখানে অ্যাকচুয়ালি একটা কি সাইজ আছে। ওকে, সো এই সাইজের মধ্যে আপনি এর মধ্যে একটা সাইজ অ্যাকচুয়ালি আপনাকে দিতে হবে। সো আমি এখানে 1024 ইউজ করলাম। ওকে, সো একটা কি জেনারেট করলাম এবং সেই সাথে দেখেন এনাবল এসএসএইচ, সো এসএসএইচ এনাবল হয়েছে। এখন আমরা কি করব, লাইন বিটুয়াই লাইক 0 থেকে 5। ওকে, সো এইখানে আমরা এখন কি করব, এসএসএইচ কনফিগার করব, এসএসএইচ এনেবল করব। এসএসএইচ এনেবল করার জন্য ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ। সো পাসওয়ার্ড যদি আমি একটা কনফিগার করি লাইক সিসকো, পাসওয়ার্ড কনফিগার করার পর আমরা হচ্ছে সিম্পলি আমরা চাই যে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ডের থ্রুতে লগ ইন করি। সো আমাদের এখানে যেটা করতে হবে, লগ ইন লোকাল। ওকে, সো আমাদের এসএসএইচ কনফিগারেশন ডান। এখন আমরা যেটা করব, চেক করব আমাদের পিসি থেকে অ্যাকচুয়ালি এসএসএইচ করে আমরা লগ ইন করতে পারতেছি কিনা। ওকে ফাইন, 192.168.1.100, দেন আমরা এখানে বাই ডিফল্ট পুটিতে এসএসএইচ সিলেক্ট করা আছে, তো আমরা হচ্ছে জাস্ট ওপেন করলাম, কিটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, দ্যাট মিনস ইয়েস। এখন বলতেছে লগ ইন এস, দ্যাট মিনস হচ্ছে আমি সিসকো আমার ইউজার নেম দিয়ে, দেন পাসওয়ার্ড। ওকে, সো আমরা পাসওয়ার্ড দিলাম। এখন আমাদের হচ্ছে এনাবল, সো এনাবল পাসওয়ার্ড দিতে হবে, ফাইন। দেন হচ্ছে এনাবল সিক্রেট সিসকো 123। সো এনাবল সিক্রেট দেওয়ার পর এসএসএইচ করে আমরা আমাদের রাউটারের মধ্যে অ্যাকচুয়ালি লগ ইন করতে পারছি। যদি আমি একটু আইপি অ্যাড্রেসটা দেখি আমাদের রাউটারে কোনটা কনফিগার করা, সো শো আইপি ইন্টারফেস ব্রিফ। ওকে, সো দেখেন 192.168.1.100, সো 192.168.1.100, which is fine, very good। এখন আমাদের যেটা করতে হবে, এই রাউটারের যে আমরা এখন যেটা করলাম এটা হচ্ছে টেলনেট এসএসএইচ কনফিগার করলাম নাম্বার 6-এ, আমাদের যে 7টা কনফিগারেশন ছিল তার নাম্বার 6-এ। এখন এই এসএসএইচ এর থ্রুতেই যদি আমাদের 7 নাম্বার 6 নাম্বার কনফিগারেশনটা ডান করছি, এখন আমরা যদি 7 নাম্বার কনফিগারেশনটা করতে চাই, সেটা হচ্ছে ডেফিনেটলি আপনি রাউটারের যে কোনো চেঞ্জেসের পর আপনার কি করতে হবে, আপনার রাউটারের কনফিগারেশনটা সেভ করতে হবে। সো সেভ করার জন্য যে কমান্ড সেটা হচ্ছে কপি
রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। ওকে, সো এখানে হচ্ছে একটা ডায়ালগ বক্স আসবে, জাস্ট হচ্ছে এন্টার করবেন। সো এখানে হচ্ছে রাউটারের কনফিগারেশনটা ডান হয়ে যাবে। ওকে ফাইন। সো এই যে এত লম্বা একটা কমান্ড কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, এটার শর্টকাট যদি আপনি ইউজ করতেন সেটা হচ্ছে WR। ওকে, সো WR দেওয়ার পর এন্টার যদি করেন তাহলে সেম কনফিগারেশনটা অ্যাকচুয়ালি সেভ হবে। ওকে, তারপর 8 নাম্বারে যদি আমরা দেখতে চাই, অ্যাকচুয়ালি আমরা এখন আমাদের হচ্ছে রাউটারের মধ্যে দেখি। 8 নাম্বারে অ্যাকচুয়ালি আমরা যে কনফিগারেশনগুলো এতক্ষণ করলাম সবগুলো যদি ভেরিফাই করতে চাই তাহলে এখানে ডু শু রান কমান্ডটা রান করব, অ্যান্ড দেন দেখব প্রথমে আমরা হোস্ট নেম কনফিগার করছি, দেন পাসওয়ার্ড লেন্থ মিনিমাম কত হইতে হবে সেটা কনফিগার করছি, এনেবল সিক্রেট এনেবল পাসওয়ার্ড কনফিগার করছি। ওকে, আমরা আইপি ডোমেইন নো আইপি ডোমেইন লুকআপ কনফিগার করছি, অ্যান্ড দেন হচ্ছে ডোমেইন নেম কনফিগার করছি, আমাদের ইন্টারফেসে আইপি অ্যাড্রেস কনফিগার করছি। ওকে, তারপর হচ্ছে আমরা টেলনেট কনফিগার করছি, SSH কনফিগার করছি। ওকে, সো এইখানে আমরা অ্যাকচুয়ালি সব মিলে যে 7টা ইম্পর্টেন্ট কনফিগারেশনগুলো দেখছি, এই কনফিগারেশনগুলো অ্যাকচুয়ালি আপনার এনভায়রনমেন্টে ডেফিনেটলি অ্যাপ্লাই করবেন, কারণ এই 7টা configuration most important for Cisco router or any other router. ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ল্যাবে যেটা দেখব সেটা হচ্ছে বিলেন। অ্যাকচুয়ালি বিলেন কয় টাইপের বিলেন অ্যাকচুয়ালি আমাদের সুইচে কনফিগার করতে পারি, এবং বিলেনের যে পোর্টের কনফিগারেশনগুলো আছে প্রত্যেকটা কনফিগারেশন আমরা নেক্সট ল্যাবে দেব। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।